শেফা, কেন তো ওই বিয়েটা ভেঙে দিচ্ছস আমি কিছুই বুঝতেছি না। মা, বারবার করে তোমাদের বলতেছি সুদের টাকায় আমি বিয়ে করতে চাই না। আরে সুদের টাকায় তোর কে বিয়ে দিতেছে? ছেলে ভালো, ছেলের বংশ পরিচয় ভালো, ভালো একটা চাকরি করে, এই জন্যই তো তোর বাপ তোর সাথে তার বিয়ে দিতেছে। আর ছেলের তো তেমন কোনো চাহিদা নাই, খালি একটা মোটর সাইকেল দাবি করছে। এত টাকা তোর বাপ কই পাইবো বল? এই জন্যই তো সুদে করে একটা মোটর সাইকেল কেনার জন্য টাকা নিয়ে আসছে। যখন তোর বাবা পারবে এই টাকা শোধ করে দিবে, তাই বলে তুই বিয়ে ভাঙিয়ে দিবি? মা, আপনারা আমাকে কোরআনের হাফিজ বানিয়েছেন, আমরা মুসলমান। কোরআনে উল্লেখ আছে সুদ খাওয়া হারাম। আপনারা জেনে শুনে সুদের টাকা এনে সেই টাকা দিয়ে মেয়েকে বিয়ে দিবেন, তা তো আমি মানতে পারি না। আমি সুদের টাকা বিয়ে করতে পারবো না। মারে, এইটা তুই এখন কেমন কথা বলতেছস? তাদের বাড়ি সবাইকে দাওয়াত করছে, আমাদের বাড়ির আত্মীয় স্বজন সবাইকে আমরা দাওয়াত করে ফেলছি, এখন এই বিয়ে ভাঙে গেলে কেমন হয় বলতো? মা, আমি বিয়ে ভাঙার কথা বলছি না। সেই ছেলের যদি মন থেকে আমাকে ভালো লাগে, আমাকে নিয়ে সংসার করার ইচ্ছে থাকে, তাহলে সে অবশ্যই বিনে খরচে আমাকে বিয়ে করে নিয়ে যাবে। এখন আপনাদের জানে কষ্ট দিয়ে এত টাকা দেনা হয়ে তাকে বাইক দিতে হবে, এটা আমি মানতে পারছি না। তাই আমি চাই যে ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করবে তাকে আমি বিয়ে করব। তুই যে এখন বিয়ে করবি না বলে না করতেছিস, যখন দিন তারিখ ঠিক করা হয়েছিল তখন না করিস নাই কেন? তখন তো আমি জানতাম না আপনারা সুদের টাকা দিয়ে আমার বিয়ে দিচ্ছেন। একবারও কি বাবার মান সম্মানের কথা চিন্তা করবি না? সে সমাজে মুখ দেখাবে কেমনে, বুঝোস নাই তুই? আপনি বাবার মান সম্মানের কথা চিন্তা করছেন, কিন্তু একটা বারের জন্য মৃত্যুর পরের দুনিয়া সম্পর্কে চিন্তা করছেন না। আজকে আমার সুখের জন্য সুদের টাকা নিয়ে আপনারা আমাকে বিয়ে দিলেন। আমার সংসারটাই তো শুরু হবে হারাম টাকা দিয়ে। এখন যদি হারাম টাকায় আমার বিয়ে হয়, সারাটা জীবন যদি আমি সংসার করি, সারাটা জীবনে তো আমার পাপ হবে। হাসর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন আমাকে প্রশ্ন করবে কেন সুদের টাকায় আমি বিয়ে করেছি, তখন আমি কি উত্তর দেব? মা, আমাদের আল্লাহকে ভয় করা উচিত, হারাম হালাল বেছে খাওয়া উচিত। আমি এরকম বিয়ের সম্বন্ধ মেনে নিতে পারছি না। আপনার প্রয়োজনে কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, এমন কোনো মানুষের কাছে বিয়ে দিন যে কিনা আল্লাহকে ভয় করে, আমি তাও মেনে নেব, কিন্তু এমন সম্বন্ধ আমার মেনে নেওয়া সম্ভব না। ঠিক আছে, আমি তোর বাবাকে বলতেছি যে মেয়ে এই বিয়ে করবে না। এই যে কি তোমার মেয়ে কি রাজি হয়েছে? না, আমার মেয়ে এই বিয়ে করবে না, সে সুদের টাকায় বিয়ে বসবে না। আমি আগেই তোমারে বলছিলাম যে মেয়েকে হাফিজি পড়ায়ও না, হুজুর বানায়ও না। এখন সে সারাদিন আখিরাতে চিন্তা করে, আমাদের মান সম্মানের কথা সে ভাবে না। এই কি বললা তুমি? হাফিজি আমি পড়াইছি? হ্যাঁ, তুমি তো ছোটবেলা থেকে তুমি স্বপ্ন দেখছো তোমার মাইয়ারে একেবারে হাফিজি পড়াইয়া হুজুর বানায় ফেলাবা। এখন খেলা সামলাও। আর শোনো, এইটা কি পুতুল খেলা? হ্যাঁ, 2 লাখ টাকা আমি সুদের উপরে আনছি, সারা গ্রামের মানুষের দাওয়াত দেওয়া হয়ে গেছে, দিন তারিখ ঠিক হয়ে গেছে, আর এখন তোমার মাইয়া রাজি না? এটা ফাইজলামি। তুমি আমার উপর চেঁচামেচি করতেছো কেন? আমার দোষ কোথায়? আমি কি জানতাম মেয়ে এরকম করবে? এখন আমি বলি কি, সময় আছে, তুমি ছেলের বাবাকে যা না করে দাও যে বিয়ে হবে না। আরে কয় কি? এই তুমি কি মনে করতেছো এটা কি খাম খেলি নাকি? হ্যাঁ, বিয়ার সাথে সব ঠিক হয়ে গেছে, আর এখন তুমি কইতেছো আমি না করে দেব? যেভাবে হোক মাইয়ারে রাজি করাও। আমি পারবো না, অনেক বুঝাইছি, সেই সুদের টাকায় বিয়ে বসবে না। সে বলতেছে একটা ভ্যান চালকের কাছে তাকে বিয়ে দাও, সে তাতেও সুখে শান্তিতে ঘর করবে। বাবা বাবা বাবা, ভ্যান চালকের কাছে বিয়ে বসবে? আর এই যে সুদের উপরে যে টাকা আনতেছি এই টাকায় সে বিয়ে বসবে না নাকি? আর এটা সুদ না তো, তুমি ওরে বুঝাবা যে এখন আমি আপাতত সুদের উপরে আনতেছি, পরে শোধ করে দিব, হয়ে গেল, ঝামেলা শেষ। তুমি কি মনে করছো আমি সেটা বলি নাই? আমি সব বলছি, কিন্তু তাতেও সে রাজি না। আচ্ছা, তাহলে এখন তুমি কও তো আমি এখন কি করব? কি আর করবা, যাও ছেলের বাপের কাছে যাও, যাই বলো এ বিয়ে হবে না। আর আত্মীয় স্বজনকেও বুঝাই বলতে হবে, তাছাড়া তো উপায় নাই। ওই
শুনছস তোর মার কথা শোন, তুই তোর বোনরে কিন্তু বুঝা, বুঝতে পারলি? আমি এখন যাইতেছি ছেলের বাড়িতে, দেখি কি করা যায়। তোর বোনরে একটু বুঝা, ওই হুজুরগিরি বাদ দিতে ক। বাবা আমি তোমার কাছে মাপ চাই, তোমার ওই হুজুরনি মেয়ের কাছে যায় আমি যে পরিমাণ একবারে বিরক্ত হয়ে যাই, আমার ওর কথা ভালোই লাগে না। আমারে দেখলেই কয় তুই নামাজ পড়ছস, তুই এইভাবে বাইরে যাস কেন, তুই মাথায় হিজাব পরে বাইরে যেতে পারোস না, আমার এসব ভালো লাগে না। ওরে তুমি বুঝাওগা, আমি পারবো না। হাই হাই রে, কি হুজুর নিয়ে আমি পড়লাম। হ্যাঁ, এমন হাফেজি পড়াইছো, এখন যদি মাইয়া বিয়ে দেওয়া কষ্ট। এই আমি চাইতেছি ছেলের বাড়ি, যে বাবাই হোক তোমরা সবাই মিলে মেয়েরে রাজি করাও। আমি ছেলের বাড়ি যাই, দেখি ওখানে কথাবার্তা বইলা কি করা যায়। আচ্ছা ঠিক আছে, যা তো তোর ফুলি খেলার একটু ডাইকে নিয়ে আয়। আচ্ছা যাইতাছি। আমার হয়েছে যত জ্বালা। রে আফসানা, কি অবস্থা, কেমন আছোস? আমি ভালোই আছি, আপনি কেমন আছেন? আমি আর ভালো থাকি কেমনে ক? তোর বোনরে বলে সামনে শুক্রবারে বিয়ে দিয়ে দিতাছস, জামাই নাকি খুব বড় লোক। আরে হ ভাই, আপনি ঠিকই শুনছেন, কিন্তু আমার বোনের বিয়ে হন হইব না। বিয়ে হইব না মানে? এই বিয়ে কি লীলা খেলা? বিয়ে হইব না কেন? আরে আমার আপু ওই পোলারে বিয়ে করব না। বিয়ে করব না? আমি জানতাম ও আমার অনেক ভালোবাসে, আমি ওরে ভালোবাসি। এখন তো আমার কপাল খুইলা গেছে। আপনার কপাল পুরো পোড়াই থাকবো। কি লেগা জানেন? ওই যে আমার দুলা ভাই, সে একটা মোটরসাইকেল চাইছে, আর আমার আব্বাই সুদের টাকা আইনা তারে নাকি মোটরসাইকেল কিনা দিব। এর জন্য আমার আপা বিয়ে ভাঙে। আল্লাহ যা করে ভালো লেগেই করে, আলহামদুলিল্লাহ বল। আমার কোনো যৌতুক লাগবো না, হুন্ডাও লাগবো না। তোর বাপের আর বুইনের গিয়া ক মাহফুজ ভাই তোমারে বিয়ে করব, টাকা পয়সা কিছু লাগবো না, মোটরসাইকেলও লাগবো না। আমি তোর বুইনের এক জামাই আমার বাড়িতে লয়ে আনবো। আমার বইনে আমি রাস্তায় বেরোইলে আমার বোর কাপড়ে বেরোইতে কয়, আমার বাপে একবেলা নামাজ না পড়লে তার ইচ্ছা মতো কথা শোনায়। আর আপনার মতো মদ খোর গাঁজা খোরে আমার বইনে বিয়ে করব, জীবনেও তো করব না। এই তোরা কেটা কইছে আমি মদ খাই, গাঁজা খাই? আর আমি যেটা খাই এটা তো মনে কর বড় বড় সাধকরা খায়, এটা গাঁজা না, এটা হইতো শিরক। এটা আমি মাঝে মধ্যে খাই, তোর আপা কষ্ট দিয়ে দেখি তো খাই। তোর আপা যখন আমার জীবনে আইসা পড়বো তখন তো আমি এগুলা খামু না। দেখেন মাহফুজ ভাই, আপনি লগে এত কথা বাড়েনি, আমার কোনো ইচ্ছাই নাই। আমার মা একটা কাম করবার দিছে, আমি আমার কামে যাইতাছি, সরেন আপনি। আচ্ছা যাবি, শেষমেশ একটা কথা শুনি। এই যে কইলে আমি মদ খাই, গাঁজা খাই, মদ তো আমি খাই না। এই এলাকার কোনো মানুষ কইতে পারবো না আমি মদ খাই। আমি মাঝে মধ্যে গাঁজাটা খাই। আর গাঁজা কাগো খাবার তুই জানোস? এটা খাইছে কারা? এগুলা খাইছে বড় বড় কবিরা, যারা সাধনা করে, তারা খায় এগুলা। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের খাবার হইতাছে গাঁজা, এরা এগুলা খায় সাধনা করে। হ, আপনি গাঁজা খাইতে থাকেন, ওদিক দিয়ে আমার বোনের বিয়ে হয়ে যাক, তারপরে আপনি গান গাইবেন, ও শেফা ও শিফা তুমি কোথায়? গানের মধ্যে তো শেফা নাই, আছে প্রিয়া। এই গান আমি পারি, মাঝে মধ্যে খাইয়া শুনি, বুঝছস? খালামুনি তোমায় কতবার বলছি বোরকা হিজাব পরে বাইরে, এগুলা কি পিনছো? আমি কি পরে বাইরে যাব না যাব সেটা তোকে বলতে হবে? আমি এইসব ড্রেসে কমফোর্ট, আমি এইসব ড্রেসে বাইরে যাব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনি কোনো সমস্যা? না মানে সমস্যা না, আবার সমস্যা। সেটা হইতেছে মেয়ে তো এখন রাজি হইতেছে না। কি কোন রাজি হইতেছে না মানে? এটা আপনি কি কোন ভাই? মানুষ দাওয়াত দিয়ে ফেলাইছি, আত্মীয় স্বজন সব দাওয়াত করে ফেলাইছি, এখন কইতেছেন মেয়ে রাজি হইতেছে না, এটা কেমন? না মানে বিয়াই হয়েছে কি, মেয়ে রাজি ছিল, তাই ওই যে জামাই বাবাজির একটা আবদার ছিল, সেই অফিসে যায় আসে একটা বাইক দিবে। তাই আমি টাকা পয়সা সবই জোগাড় করছি, অল্প কিছু শর্ট ছিল, তাই আমি সুদের উপরে 2 লাখ টাকা আনছিলাম। এখন মেয়ে বলতেছে যে এই সুদের টাকা নিয়ে কোন সে বিয়ে বসবে না। ঠিকই ধরছি, দেখছস ভাই, তোরে আমি আগেই বারণ করছিলাম এইসব হুজুর মায়া বিয়া করিস না। এইসব হুজুর মায়া বিয়া করলে জীবনটা তেজপাত হয়ে যাবো গা। এটা করো না, সেটা করো, ওইভাবে চলো না, এইভাবে চলো। এই মেয়েরে যদি তুই বিয়া করে ঘরে আনস না, ঘরে আসতে না আসতেই তোরে বুরকা পরে বাইরে যাইতে বলবে। চুপ করতো, মুরব্বীরা কথা বলতেছে। ভাই কথা হয়েছে কি, আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব করে ফেলেছি, আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে দিয়েছি। আমরা এই মাত্র যাইতেছিলাম বাজার করতে,
আর এই সময় আপনি যেই কথা বলতেছেন আমি কি করে মানুষের কাছে মুখ দেখাবো? আপনি এক কাজ করেন ভাই, আপনি আবার বাড়ি যান, আপনার মেয়েকে ভালো করে বুঝান, বুঝাই দেখেন রাজি করাইতে পারেন। বিয়াই আসলে হয়েছে কি, মেয়েরে অনেক বুঝাইছি, মেয়ের মা সহ আমি সহ, কিন্তু মেয়ে কিছুতেই রাজি হইতেছে না। সে এক কথাই বলে সুদের টাকা যে জায়গায় আছে সেই জায়গায় আমি বিয়ে বসবো। বাবা, তোমরা যদি কিছু মনে না করো, আমি ওনার সাথে গিয়ে শেফার সাথে একটু কথা বলতে চাই। হ বাবা, তুমি কিন্তু কথাটা মন্দ বলো নাই। ও বিয়াই সাহেব, যেহেতু বাবাজির হবু স্ত্রী, ও না হলে যাক একটু যাইয়ে একটু আমার মেয়ের সাথে কথা বলুক, কথা বলে যদি আমার মেয়েকে রাজি করাইতে পারে তাহলে তার কোনো সমস্যাই থাকলো না। আচ্ছা ঠিক আছে, তুই যাইয়া দেখ কথা বলে রাজি করাইতে পারস। আচ্ছা আব্বা, তাহলে আমি যাচ্ছি। মা, আমার তো তুমি তোমার নানু বাড়ির কাছে যাও। এসো বাবা, আসো, চলো। বুঝি না, বিয়ে ভেঙে গেছে তো ভেঙে যাক, ওরে আবার বুঝাইতে যাওয়ার কি দরকার? খালামণি, আন্টি তো ঠিকই কইছে, সুদ খাওয়া সুদ নেওয়া দেওয়া তো অনেক বড় অপরাধ। দেখছো দেখছো, আরো বেশি করে বক্তব্যে পড়াও, মানে কথা ফুটতে না ফুটতেই এখন আমাকে কোনটা অপরাধ, কোনটা ন্যায়, কোনটা হালাল, কোনটা হারাম এইগুলা জ্ঞান দেওয়া শুরু করছে। আমার কপাল ভালো যে বক্তব্যে আমারে পড়াও নাই। আজকের বিয়ের কেনাকাটা হলো না, এই জীবন আর হবে কিনা আল্লাহ ভালো জানে। চল ঘরে চল। শেফা, কেমন আছো তুমি? ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। শোনো, আমি কিন্তু সবসময় বিশ্বাস করতাম রিজিকের মালিক হইতাছে আল্লাহ, বিয়ে শাদী, বিয়ে ভাঙা সবকিছু আল্লাহর হাতে। আল্লাহর হাতে যদি না থাকতো তাহলে এই যে তোমার একটা পোলার সাথে বিয়ে ঠিক হইলো, হইয়াও আবার ভেঙে গেল, আমার কপালটা খুলে গেল না। আপনার কপাল খুলছে না বন্ধ আছে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে। আমার বিয়েটা ভাঙে গেছে, আল্লাহ চায় নাই তাই বিয়ে হয় না। তবে হ্যাঁ, আল্লাহ যদি না চায় আপনার সাথেও আমার বিয়ে হবে। আমার সাথে কেন বিয়ে হইব না? আমি তো কোনো বিয়েতে যৌতুক নিব না, আমার কোনো শ্বশুর বাড়িতে চাওয়া পাও নাই। আমি আমার বউরে নিয়ে যাবো হয়েছে এক কাপড়ে, আমার বউ যাইব আমার বাড়িতে এক কাপড়ে। এক কাপড়ে যাওয়ার পর আমি আমার বউরে ভরপুর মার্কেট করে দিব, যা যা লাগে সব কিছু দিব। আমারে কিন্তু বিয়েটা করতে হবে তোমার। আর তোমার বাবারে বলে দিও আমার যৌতুক লাগবো না, হুন্ডাও লাগবো না, আমি শুধু তোমাকে চাই। আল্লাহ চায় নাই তাই আমার বিয়েটা হয় না। বিয়ে ভাঙার একটা কারণ আছে। আমি যেমন ছেলে চাইছিলাম সে মানুষটা তেমন না, তার চাওয়া পাওয়া অনেক। যে চাওয়া পাওয়া পূরণ করতে গেলে আমার ফ্যামিলির অনেক সমস্যা হইব, তাই আমি বিয়েটা ভাঙিয়ে দিলাম। বুঝতে পারছি, আমি সবকিছু শুনছি আমার হবু শালীর কাছ থেকে। চাও পাওয়া তো বেশি থাকবোই, মানুষ না তো লুবি, লুবিরা কখনো মানুষ হয় না। তুই বেটা বিয়া করবি, তোর আবার কি হুন্ডা লাগবো? হ্যাঁ শোনো, তুমি তোমার বাপেরে বইলো যে মাহফুজরে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার একটা টাকাও খরচ হবে না, আমি তোমারে এক কাপড়ে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাবো, একটা টাকাও যৌতুক দিতে হইব না, শুধু তোমারে আমার লাগবে। আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই বিয়ে হইব। চাইলে তো আমরা ভাগ্যের লেখন খণ্ডাতে পারবো না। তবে হ্যাঁ, আমি এমন মানুষকে পছন্দ করি যারা আল্লাহর পথ অনুসরণ করে, আল্লাহকে ভয় করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি রাখে, জুব্বা পরে। কিন্তু আপনার ভিতরে এর মধ্যে কোনোটাই নেই। আমি ভয় পাই তো, আমি আল্লাহর অনেক ভয় পাই, এজন্য আমি গভীর রাতে বাড়ি থেকে বের হই না, ঘরের মধ্যেই থাকি। ঘর থেকে রাতে না বের হলেই আল্লাহকে ভয় পাওয়া হয় না। শুনুন, নিজেকে শুধরান, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, রোজা রাখুন, বড় দাড়ি রাখুন, ভালো পাঞ্জাবি পরুন। আর হ্যাঁ, আপনার একটি বদ অভ্যাস আছে, গাঁজা। এই গাঁজা খাওয়া আগে বন্ধ করুন। আপনি যেদিন নিজেকে শুধরাতে পারবেন সেদিন চিন্তা ভাবনা করে দেখব
আপনাকে বিয়ে করব কিনা। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে যে যেই কথা আমারে কইব লাস্টে আমারে গাজার কথাটা কইতেই হইব। আরে গাজা কি কোনো পাগলে খায়? গাজা খায় যারা বড় বড় লেখক, সাধক, গবেষক, যারা বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, এদের খাবার হচ্ছে গাজা। আর এইটা নিয়ে সবাই আমারে খোটা দেয়। এখন কি আমি আমার সাধনার জিনিস ছাড়মো নাকি আমি আমার ভালোবাসার মানুষ ছাড়মো? কিন্তু হ্যাঁ, সাধনা করার পর কিন্তু আমি আমার এই ভালোবাসার মানুষকেই দেখি, সুতরাং আমার ওটাকেই ছাড়তে হবে। যাক, একটা ভরসা তো পাইলাম। এসো বাবা। কই গো শেফার মা, আরে দেখো কাকে নিয়ে আসছি। আরে ওয়ালাইকুম আসসালাম। এই শেফা কোথায়? শেফা তো মনে হয় ওই সাইডে আছে। এই শোনো, জামাই বাবাজির বাড়ি গেছিলাম, কথাবার্তা হয়েছে, সবার সাথেই কথা হলো, পরে সিদ্ধান্ত হলো জামাই বাবাজি নিজেই বলল যে আপনারা যদি কিছু মনে না করেন আমি শেফার সাথে পার্সোনাল কিছু আলাপ করব, দেখি রাজি হয় কিনা। সেইটা বুঝে আর কি জামাই বাবাজির আমি নিয়ে আসলাম। ভালো করছো। তা শেফা কোথায়? শেফা তো ওইদিকে বসেছিল। আচ্ছা ঠিক আছে, আমি শেফারে ডাকতেছি। তো বাবাজি এইখানে কেন, ভিতরে চলো। হ্যাঁ, ওই তো শেফা চলে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোর কাছে না শুনেই কিন্তু আমি একটা কাজ করছি। জামাই বাবাজির বাড়ি গেছিলাম, কথাবার্তা হয়েছে, তো জামাই বাবাজি বলল যে আপনারা যদি কিছু মনে না করেন আমি একটু পার্সোনাল শেফার সাথে কিছু বলতে চাই, তাই আর কি মা ওরে নিয়ে আসলাম। তা মা তোরা আলাপ কর। হ্যাঁ, আর শোনো আমার ঠান্ডা পানি খাওয়া হতো। আচ্ছা আসো। চল চলুন ভিতরে, চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলে। ভিতরে কেন, আমরা একপাশে দাঁড়িয়েও কথা বলতে পারি। আপনি যেমনটা চাইবেন। ঠিক আছে, চলো আসুন। আমরা না হয় এখানেই কথা বলি। জি বলেন। আপনি হঠাৎ করে আমাদের বিয়েটা ভেঙে দিয়েছেন। আপনি এটাও জানেন যে আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়ে গেছে, এলাকাবাসী সবাই জানে খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে। আমরা রীতিমতো কেনাকাটার জন্য বের হচ্ছিলাম, তার মধ্যে আপনার বাবা গিয়ে বলল যে এই মেয়েতে আপনি অমত করছেন। সত্যি কথা বলতে আপনি কেন অমত করছেন যদি আমাকে ক্লিয়ারলি সব কিছু বলতেন আমার জন্য সুবিধা হতো। আপনি আমাকে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি ইসলামের শরীয়ত মোতাবেক চলি। আপনার আমার সাথে বিয়ে হলে আমার বাবা মার কাছে আপনার একটা শর্ত রেখেছেন, যদি আমার বাবা আপনাকে একটা বাইক দেয় তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। আমার বাবার যদি সামর্থ্য থাকে সে আপনাকে অবশ্যই কিছু না কিছু দিবে, কিন্তু এমন কিছু আপনি চেয়েছেন যেটা আমার বাবার সামর্থ্যের বাহিরে। আমার বাবা একজন লোকের কাছ থেকে কিছু টাকা সুদে এনে সেই টাকা দিয়ে আপনাকে বাইক কিনে দিয়ে আমাকে বিয়ে দিতে চাইছে। তাই আমি মন থেকে চাই না আমার বিয়েটা অবৈধ টাকা দিয়ে হোক, এজন্যই আমি বিয়েতে না বলে দিয়েছি। আসলে আপনার বাবার কাছ থেকে বাইকটা চাওয়ার কারণ হচ্ছে আমি অফিসে যাতায়াত করি, আমার খুব কষ্ট হয়ে যায়, তাই বাইকের কথা বলা হয়েছে। অবশ্য ওনার কাছে এরকম কোনো চাপ দেওয়া হয়নি, আমরা বলার পরে উনি রাজি হয়েছিলেন। কিন্তু উনি যে সুদের উপর টাকা নিয়ে সেই টাকা দিয়ে বাইক কিনবে সেটা আমি জানতাম না, আর জানলে কখনোই আমি এই আবদারটা করতাম না। যাই হোক, এই বিষয়টা না হয় বাড়ি দিলাম, আপনি বিয়েতে অমত করবেন না প্লিজ। শুধু আপনাদের দেনা পাওনা হিসেব করে আমি বিয়েটা ভাঙিনি, আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে। বলুন। আমি শুনেছি আপনি একটা সরকারি অফিসে চাকরি করেন, সেখানে নাকি অবৈধভাবে টাকা লেনদেন করেন। আমি চাই না এইরকম চাকরি যে করে তার সাথে সংসার করতে। আপনি কি বলছেন? অবৈধ টাকা পয়সা লেনদেন হবে কেন? আমি একটা গভর্নমেন্ট জব করি, ভালো একদিন পোস্টে আছি, আর সেক্ষেত্রে অনেকেই নতুন জবের জন্য আসে বা
কোনো তদবির নিয়ে আসলে মিষ্টি খাওয়ার জন্য টুকটাক সামান্য উপহার হিসেবে দেয় আর কি। আমি ঘুষ খাই না, কিন্তু আমি চাকরি নেওয়ার সময় কিন্তু মোটা অঙ্কের ঘুষ দিয়েছি, এটা সত্যি কথা। দেখুন, আপনি যখন সরকারি চাকরি নিয়েছেন তখন মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছেন, আবার আপনি যখন সরকারি কর্মকর্তা হয়েছেন তখন আপনার কাছে যারা চাকরির জন্য এসেছে তাদের কাছ থেকেও আপনি মোটা অঙ্কের ঘুষ খাচ্ছেন। তার মানে ঘুষ দিচ্ছেন, ঘুষ নিচ্ছেন। মুসলমান হিসেবে আপনার জানা উচিত ঘুষ দেওয়া এবং নেওয়া ইসলামে নিষেধ করেছেন, আর আপনি সেটা জানার সত্ত্বেও ঘুষ দিয়েছেন এবং নিচ্ছেন। আপনি আমাকে ভুল বুঝতেছেন। আসলে চাকরির ক্ষেত্রে তখন আমার কিছু করার ছিল না, আমাকে ঘুষ দিয়ে চাকরিটা নিতে হয়েছে। আর এখন আমার তো সেই টাকাটা তুলতে হবে, না হলে এতগুলো টাকা লগ্নি করলাম, এখন যদি টাকাটা রিটার্ন না পাই আমার তো অনেক বড় লস হয়ে যাবে, তাই না? হালাল পথে 2 টাকা ইনকাম করে ছোট কুড়ে ঘরে বসে সেই টাকা খাওয়ার থেকে আরামের আর কিছু হতে পারে না। কারণ দুনিয়াতে আছে কালকে নেই, 2 দিন পর আমাদের কবরে যেতে হবে, আল্লাহর কাছে গিয়ে আমাদের হাসর কিয়ামতে হিসাব নিকাশ দিতে হবে। আজকে আপনি ভালো আছেন, কিন্তু একটা সময় যখন আপনি দুনিয়াতে থাকবেন না, পরকাল গমন করবেন, তখন আল্লাহর কাছে গিয়ে কী হিসাব দেবেন সেটাকে একবার চিন্তা করেছেন? আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আল্লাহর পথ অনুসরণ করে, সুদ খাবে না, ঘুষ খাবে না। সে যদি আমাকে রিক্সা চালিয়েও 2 মুঠো ডাল ভাত এনে দেয় তাতেই আমার শান্তি। এখন আপনি যদি আমার কথায় রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, আমি আমার বাবার সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। জি, আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা জিনিস বুঝলাম না, এত পাইচারি করার দরকারটা কি? ভাই গেছে সামাজিকতা রক্ষা করতে, ওই মাইয়ের সাথে কথা বলবো, বিয়া হইলে হবে না হইলে নাই, ভাই আবার ফেরত আসবো, এইটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার আছে? তুই যেগুলো বুঝোস না ওই কথা কইস না। পোলাটা গেছে, একটা খবর নিয়ে তো আইব, খবরটা তো আমাদের শুনতে হইব। এটা আহামরি কি খবর আপা? কিরে বাজান, কি খবর নিয়ে আইছিস? রাজি হয়েছে ভাই? বাবা, আমি ওর সাথে কথা বলেছি, ও বিয়েতে রাজি হয়নি। রাজি হয়নি তেমনটি না, বাট ও কিছু শর্ত রেখেছে। শর্ত? দেখছো দেখছো, বিয়া হইতে না হইতে এখনই শর্ত হইছে, এখনো কবুল বলার নাম নাই, এই বাড়িতে আসার নাম নাই, এখনই আমার বাইরে এতগুলো শর্ত জুড়া দিছে। আর বিয়ে করে আসলে যে বোরখা পরে ওরা বাইরে চালাইবো তার নমুনা দেখাই দিছে, তারপরও তোমরা ওই মেয়ে বিয়ে করাইতে পাগল হয়ে রইছো। তুই চুপ কর বাবা, ও যে শর্তগুলো দিয়েছে এগুলো আসলে সত্য। ও বলতেছে যে আমি যেখানে চাকরি করি সেখানে ঘুষ খাওয়া যাবে না, আর 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ইসলামের পথে চলতে হবে। আর ওর বাবা যে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল সেটা ওর বাবা সুদের উপর টাকা নিয়ে মোটরসাইকেলটা কেনার চিন্তা ভাবনা করছে, তাই বলেছে ওরা কোনো মোটরসাইকেল দিতে পারবে না। হ্যাঁ বা তোমার ছেলে এসব কি বলতেছে? দেখছো, তোমার পোলারে তুমি 18 লাখ টাকা খরচ করে সরকারি চাকরি নিয়ে দিছো, মাস শেষে যেই কটা টাকা বেতন পাই তোমার পোলায়, এই টাকা দিয়ে 18 বছরও তো ঘুষের টাকা তোলা যাবে না। তাহলে তোমার পোলায় যদি বেতনের উপরে এক্সট্রা উপরি কোনো ইনকাম না করে তাহলে তোমার এই 18 লাখ টাকা কেমনে তুলবো? দেখো আব্বা, এখনো সময় আছে, ওই মাইয়ারে এই বাড়ির বউ বানানোর চিন্তা মাথা থেকে ঝাইরা ফেলাই দাও। ওই মেয়ে যদি এই বাড়িতে বউ হয়ে আসে না, এটা করা যাবে না, সেটা করো, এখানে যাওয়া যাবে না, সেখানে যাও, এভাবে চলা যাবে না, সেভাবে চলো, এইগুলো করে করে এই বাড়িটারে জাহান্নাম বানাই দিবে। চুপ থাক তুই। সূর্য, তুই কি চাস? তোর কি মতামত? আব্বা, আপনি বেয়াদবি নেবেন না, আমি চিন্তা করে দেখলাম মেয়েটা যা বলছে সবই সত্যি। ও বলেছে ইহকালে আমরা যাই কিছু করি না কেন পরকালে আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে। আমরা তো কখনো ভেবে দেখিনি কথাগুলো সত্য। আমরা যেহেতু মুসলিম, মৃত্যুর ভয় আমাদের মধ্যে রাখতে হবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই মেয়েকে বিয়ে করব।
দেখছো আব্বা, দেখছো আমি তখনই না করছিলাম তোমার পোলারে যে ওই মায়ের কাছে যাওয়ার দরকার নাই, তাও ওই মায়ের কাছে গেছে। কিছুক্ষণ সময়ের মধ্যে ওই মাইয়া তো তোমার পোলারে তাবিজ করে ফেলছে। এখন তোমার পোলা ওই মায়ের ছাড়া কিছুই বুঝতেছে না। আমি আবারও কইতেছি আব্বা, এই মাইয়ারা যদি তোমার পোলার বউ বানায় আনো, এই সংসারটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এই তুই চুপ করতো, কি বলছিস না বলছিস, কি তাবিজ করেছে? যা বলেছে সত্য বলেছে, আর আমি সেটা তো আব্বুকে বললাম। আর তুই তোর এসব কারণে না তোর বিয়ে হচ্ছে না, তুই জানিস? তুই উল্টাপালা চলাফেরা করিস আর এভাবে কথা বলিস, মানুষকে উল্টাপালা সন্দেহ করিস, যার জন্য আজ পর্যন্ত তোকে বিয়ে দিতে পারলাম না। তুই আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবি না। আমি তো আব্বাকে বলেছি, আব্বা আমি যদি বিয়ে করতে হয় এই মেয়েকেই বিয়ে করব, যে মেয়ে কিনা ইসলামের পথে চলে, পর্দা করে চলে, আর সরকারি চাকরি করি, যে টাকা বেতন পাই, শুধু ডাল ভাত খেয়ে বাঁচতে পারলেই এনাফ বাবা। আমি এর চেয়ে বেশি কিছু চাই না। শোন বাবা, তুই যদি ওই মেয়েকে বিয়ে করে সুখী হস তাহলে আমার তো কোনো সমস্যা নাই, আমি আর কয়দিন বেঁচে থাকবো। তুই আর শোন, তুই নিজেকে একটু সংশোধন কর, নিজে একটু পর্দানশীল হ। সূর্য, আমি এখনই যাইতেছি, এই খুশির সংবাদটা দিয়ে আসি। জি আব্বা। শোন, আমার মনে হয় কি জানিস, ওই মেয়ে এই বাড়িতে আসতেছে নিশ্চয়ই উপরওয়ালার কোনো ইচ্ছা আছে পুরো ঠিক করার জন্য। এখন থেকে 5 ওয়াক্ত নামাজও পড়বি, পর্দাও করবি, ভালোভাবে চলাফেরাও করবি। তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? তোর হুজুর বউ আনতেছিস না, হুজুর বউ মাথায় নিয়ে ড্যাং ড্যাং করে নাচিস, যখন শয়তানের মতো নাকি দড়ি দিয়ে ঘুরাইবো তখন বুঝবি। শয়তান যে কে সেটা উপরওয়ালা ভালো করেই জানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বিয়ে সাহেব, কেমন আছেন? ভালো আছি। বিয়াইন, খুশির সংবাদ আছে। বিয়াই কই? বিয়াইরে ডাকেন। ওই তো। আসসালামু আলাইকুম বিয়াই। ওয়ালাইকুম সালাম। আপনি অসময় কি খবর নিয়ে আসলেন? বিয়াই, খুশির সংবাদ নিয়ে আইছি। আমার ছেলে আপনার মেয়ের সমস্ত শর্ত মাইনা নিয়ে বিয়েতে রাজি হয়েছে। কি কোন বিয়াই, আমার মেয়ের শর্ত জামাই বাবাজি সব মাইনা নিল? হ বিয়াই, সব শর্ত মাইনা নিল। আপনার যে মোটর সাইকেল দেওয়ার কথা ছিল এটা দিতে হবে না। আমার ছেলে এখন থেকে অবশ্যই আর কোনো ঘুষ খাবে না। আপনার মেয়েকে এক কাপড়ে আপনার বাড়ি থেকে আমরা নিয়ে যাব, 1 পয়সাও আপনার খরচ হবে না। আমার ছেলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। আর আমি যাকে মাঝে মধ্যে নামাজ কিছু কাজা করতাম, ওইটা আমিও কাজা করবো না। এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমিও পড়বো। এই ইসলামিক আদর্শে এখন আমি জীবন গড়ে তুলবো। শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। তয় বিয়াই, দেখছেন, দেখছো আমার ঘুমাইয়া সবার চোখ খুলে দিল। তয় আমিও মাঝে মধ্যে নামাজ কাজা করতাম, 5 ওয়াক্ত পড়তাম না। তয় এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, ইসলামিক আইন মাইনা চলবো। আলহামদুলিল্লাহ। বিয়াই চলেন, ঘরে চলেন, আপনার মিষ্টি মুখ না করাই আজকে ছাড়ুম না। না বিয়াই, মিষ্টি খাওয়ার অনেক সময় পাবো। বিয়ে শাদী বলতে তো কথা, কত কাজ পড়ে রয়েছে বুঝেন না। এখন আমি যাই, পরে আইসা দুয়ে বিয়ে কবজি ডুবাইয়া মিষ্টি খাবো, কে কত খাইতে পারে এটা দেখবো। না না বিয়াই, আমার আবার একটু ডায়াবেটিক্সের সমস্যা আছে, আমি একটা মিষ্টি খাবো, আপনি গাবলা ধরে খাবেন। তাইলে বিয়াই এখন আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আনন্দ লাগতেছে। লোকজন আছে, তোমার কাণ্ড জ্ঞান কবে হবে আমি সেইটা বুঝি না। না না, মানে খুশি তো তাই আর কি। ঠিক আছে, যাও ঘরে যাও। আল্লাহ। আলহামদুলিল্লাহ, তুমি আমার ফরিয়াদ কবুল করেছো। আমি তো মন থেকে চেয়েছিলাম আমার জীবনসঙ্গী যেন সারাটা জনম হালাল পথ উপার্জন করে আমাকে খাওয়াতে পারে। আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। সারাটা জনম যেন তোমার দেখানো পথ অনুসরণ করে আমরা চলতে পারি। আমিন।